দেখতে দেখতে 10 বছর অতিক্রম করল 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ফুটবল টুর্নামেন্ট। প্রয়াত পৌরপিতা সমীর দাসের স্মৃতি রক্ষার্থে প্রতি বছর এই ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছে 14 নম্বর ওয়ার্ডে। উদ্যোগে প্রাক্তন পৌরপিতা শম্ভু সাউ ও বর্তমান পৌরমাতা সর্বাণী সাউ। এদিন দিবারাত্রে ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় 8টি দল। বিশেষ অতিথি আসনে বিধায়ক স্বাতী খন্দকার থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান প্রকাশ সাহা, কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি থেকে শুরু করে 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেবাশিস নন্দী উপস্থিতি ছিল। তবে ফুটবলের পাশাপাশি আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল অনবদ্য বাজি প্রদর্শনী। প্রতিরক্ষা কমিটির উদ্যোগে এবং অবশ্যই পরিচালনায় 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এই টুর্নামেন্টের একদম প্রথম দিন থেকে, প্রথম বছর থেকে যার উদ্যোগে এই টুর্নামেন্ট, এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং আমাদের দলের যুব সংগঠনের প্রাক্তন সভাপতি, জেলা কমিটির সদস্য ভাতৃপ্রতিম শম্ভু সাউ, ব্যাপারটা হচ্ছে যে সমীর দাস তো প্রথম কাউন্সিলর ছিল ডানকুনি পৌরসভার। এখন আমি সমীর দাসের স্মৃতির উদ্দেশ্যে হচ্ছে আমি সবথেকে বেশি কৃতিত্ব দেবো এই স্মৃতিটাকে ধরে রাখার জন্যে যারা এই 10 বছর ধরে এই টুর্নামেন্টটাকে আয়োজন করেছে, যার মূল উদ্যোক্তা আমার এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং যুব সভাপতি ভাতৃপ্রতিম শম্ভু সাউ, এবং তার সঙ্গে যে টিমটা এতদিন ধরে করেছে, এখন সর্বাণী কাউন্সিলর হয়েছে, এরা সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে এই টুর্নামেন্টটা করে এবং প্রতি বছর প্রচুর মানুষ আসেন এই টুর্নামেন্টটা দেখতে। এবং এখানে আজকে যে মাঠটায় খেলা হচ্ছে সেই মাঠটা তো আপনারা জানেন অকাল বর্ষণে মাঠটা খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। সেখানেও আমাদের দলের কর্মীরা প্রচুর পরিশ্রম করে এই মাঠটাকে আবার রিকভার করেছে, খেলার উপযোগী করেছে। তা আমি এই টুর্নামেন্টের সাফল্য কামনা করি এবং এই টুর্নামেন্ট আগামী বহু বছর ধরে এইভাবে চলবে, এটাই আমি কামনা করে, এবং এই টুর্নামেন্টে আমি প্রতি বছর আসতে পারি বা আমাকে আমন্ত্রণ জানানো হয়, তার জন্য আমি আন্তরিকভাবে এই সমীর দাস স্মৃতিরক্ষা কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা একটা টিম গেম। 14 নম্বর ওয়ার্ডের সর্বস্তরে যারা আমরা একসঙ্গে রাজনীতি করি তাদের মিলিত প্রয়াস আজকের এই 10 বছর ধরে এই খেলা আমরা করছি। এই এলাকার কাউন্সিলর ছিলেন সমীর দা, অকালে উনি চলে গেছেন, তার স্মৃতিকে ধরে রাখার জন্য, কারণ তিনি খেলাধুলা ভালোবাসতেন, তাই আমরা সহকর্মীরা ঠিক করেছিলাম যে তার স্মৃতিকে ধরে রাখার লক্ষ্যে একটি কমিটি আমরা করেছি এবং তার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই খেলা দলের পরিচালনায় 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় সকল সতীর্থ ডানকুনি শহরের প্রত্যেকটা মানুষের আশীর্বাদ এবং সাপোর্টে আজকের এই খেলা গুটি গুটি পায় 10 বছর এগিয়ে চললো। নবপ্রজন্মকে ফুটবলমুখী করতে ঠিক কতটা পরিশ্রম করতে হয়? দেখুন, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে 2011-এ ক্ষমতায় আসার পর বাংলা জুড়ে খেলা বিভিন্ন মনীষীদের ফিরিয়ে আনা ভাবনায়, রবীন্দ্র নজরুল জয়ন্তীর মধ্য দিয়ে, বিভিন্ন মনীষী জন্মতিথির মধ্য দিয়েই ঠিক একইভাবে খেলাটাও সেভাবেই একটা সময় খেলার মানকে বাড়াবার জন্য উনি বিভিন্ন ক্লাবকে আর্থিক সহায়তা, খেলার সরঞ্জাম প্রদানের মধ্য দিয়ে
গ্রাম বাংলায় যাতে খেলা ফিরে আসে, খেলার মান উন্নয়ন হয়, কারণ খেলার মধ্য দিয়ে শরীরচর্চা হয়, তার মধ্য দিয়ে যুব সম্প্রদায় আগামী দিন ভালো কিছু করতে পারে। তাই এই সমস্ত কৃতিত্ব বাংলার মাটি, মামাটি মানুষের নেত্রী, তৃণমূল কংগ্রেস সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আমরা সৈনিক। সেই সৈনিক হিসেবে 14 নম্বর ওয়ার্ডে মানুষকে সঙ্গে নিয়ে এই কাজটা আমরা করে চলেছি। পরিশ্রম তো শুধু কাউন্সিলর বা এক্স কাউন্সিলর করে না, আমার ওয়ার্ডের প্রতিটা মানুষ পরিশ্রম করে। যারা এই খেলাকে নিয়ে এগিয়ে যায়, তারা এই 3টে দিন তারা যে মানে এক নাগাড়ে এত পরিশ্রম করেছে মাঠকে উন্নত করার জন্য, যে মানে বলা বাহুল্য, মানে এতটাই পরিশ্রম করেছে। আর আমাদের প্রতি বছর এই ফুটবল প্রতিযোগিতা হয়, আর এটা নিয়ে আমাদের 10ম বর্ষ চলছে। প্রয়াত কাউন্সিলর আমাদের সুবিধার স্মরণে বছরের না এবার বছরও তাই একই বহাল রয়েছে। আজকের ফুটবল পুরমাতা হিসাবে আমি সবসময় তাদের পাশে থাকতে চাই এবং সকলকে বলতে চাই যে তোমরাও আমার পাশে থাকো, কারণ আমার একার পক্ষে এত ব্যয়ভার বা দায়ভার চালানো সম্ভব নয়। তাই তারা সবাই আমার সাথে